ইরান যুদ্ধের জেরে কূটনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এই অবস্থায় ব্রিটেনের বিদেশ সচিবের ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ। 2 দিনের সফরে বেঙ্গালুরুতে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, খনিজ, সামুদ্রিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সরকারি সূত্রের দাবি, এমন একগুচ্ছ দুই পক্ষের চুক্তিতে সম্মত হয়েছে যাতে করে ভারত ব্রিটেন সম্পর্ক আরও পরিপক্কতা পাবে। লেবার সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সচিব কুপার দায়িত্ব পাওয়ার পর ব্রিটেনের শীর্ষ কূটনৈতিক প্রথম বিদেশ সফর হিসেবে নয়াদিল্লি বেছে নিয়েছেন, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 2025 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লন্ডন সফরের সময় ভারত ব্রিটেন ভিশন 2035 প্রকল্প গৃহীত হয়, যার লক্ষ্য ছিল বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে ব্রিটিশ সচিব সফরের প্রথম বার্ষিক পর্যালোচনা হলো। 2 দিনের সফরে বুধবার দিল্লি আসেন কুপার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলাদাভাবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সরকারি সূত্রের দাবি, মূলত আর্থিক প্রবৃদ্ধি, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিচ্ছন্ন শক্তি এবং শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে কুপার ও জয়শঙ্করের মধ্যে। এর পাশাপাশি উভয় দেশের সামরিক সহযোগিতা নিয়েও কথা হয়েছে, যদিও বিস্তারিত বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট মন্ত্রক। প্রসঙ্গত, ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের বিকল্প পথ খুঁজছে ভারত। অন্যতম বিকল্প হতে পারে ভেনেজুয়েলা। এই অবস্থায় দক্ষিণ আমেরিকার দেশটির দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের ভারত সফরও তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদের হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ডেলসি। সূত্রের খবর, ভারত ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। জ্বালানির পাশাপাশি সুরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্য, পরিবহন ও পুনর্নবীকরণের শক্তি নিয়েও কথা হয়েছে মোদী ও ডেলসির মধ্যে। প্রধান প্রশ্ন হল, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে কি জ্বালানির সন্ধান? সেই দিকে তাকিয়ে গোটা ভারতবাসী। হাই নিউজ নেটওয়ার্ক।